গত পাঠে শেষে আমরা দেখেছি 18 বছর আগে হয়ে যাওয়া ভুল বোঝাবুঝির অবসান হয়। ইয়ন সত্যিটা জানতে পারে যে সিওক তাকে ছেড়ে যায়নি, আর সিওকও বুঝতে পারে ইয়ন তাকে আজও একইভাবেই ভালোবাসে। তো আজকের পার্টটাও বাকি সবগুলোর থেকে একটু বেশি সুন্দর হতে চলেছে। আশা করব আপনাদেরও অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। শুরুতে আমরা দেখতে পাই সিওক জাইহর থেকে বিদায় নিয়ে নেয়, কারণ সে বাড়ি থেকে চলে যাবে তার কথা মতো। জাইহ বলে, তুমি সব ঠিকঠাক মতন পেয়েছো তো, মানে থাকার জায়গা আর কি। সিওক বলে, হ্যাঁ আপনি চিন্তা করবেন না, আমি একটা জায়গা ঠিক করে নিয়েছি। তখন সেখান থেকে ইয়ন আসে, কিন্তু সে সিওকের সাথে কেন জানি কথাই বলে না। এবার কেন বলে না তা আমরা একটু পর জানতে পারবো। সিওকও ইয়নের সাথে কথা না বলে বেরিয়ে যায় বিদায় নিয়ে বাকিদের থেকে। তারপর রাতে ইয়ন কাজ শেষ করে যখন বাইরে যাচ্ছিল, তখন গং বলে, কোথায় যাচ্ছ এখন? ইয়ন বলে, আমি একটু বাইরে দৌড়াতে যাচ্ছি, পরে ফিরে আসবো। জাইহ গংকে বলে, নিশ্চিত ইয়ন আপসেট, কারণ সে আপসেট হলেই এইভাবে বাইরে দৌড়াতে যায়। তো এবার আমরা ইয়নকে দেখি, যে কিনা বাইরে এসেই হাসতে হাসতে দৌড়ে চলে আসে সিওকের কাছে। সিওক ইয়নকে দেখে স্মাইল করে, আর আমরা এবার গত রাতের ফ্ল্যাশব্যাকে যাই, যেখানে দেখা যায় সিওক ইয়নকে বলে, তুমি তো বলেছিলে যখন এই ফুল সম্পূর্ণ ঝরে যাবে তখনই তুমি আমার মুখও আর দেখতে চাইবে না। তাহলে আজ তো ফাইনালি সেই দিন এসেই গিয়েছে। তো চলো এসব আমরা বন্ধ করি। আমার মনে হয় না আমি আর পারবো এরকম কিছু করতে। চলো আমরা ভুলে যাই ওই চ্যালেঞ্জকে, আর তুমি আমার সাথে সত্যি সত্যি আবার ডেটে চলো। আমি তোমাকে না দেখে আর এক মুহূর্তও থাকতে পারবো না। যদি সত্যি আমাকে 18 বছর আগে ছেড়েও থাকো, তাও আমি সব ভুলে বারবার তোমাকেই চাইবো ইয়নজিয়ন। যদি আমাদের বিরুদ্ধে পৃথিবীর সবাইও থাকে, তাও আমার কিছুতেই আর কিছু যায় আসবে না। তো যদি তুমি আমার মতো একই ফিল করে থাকো, তাহলে প্লিজ রাজি হয়ে যাও। ইয়ন তখন সিওকে জড়িয়ে ধরে আর বলে, আমার কাছে আবার ফিরে আসার জন্য থ্যাংক ইউ সিওকজিয়ন। তো বর্তমানে এইসব ভেবে তারা দুজন একে অপরকে ধরে হেঁটে চলে যায়। আর এই হচ্ছে তাদের কাহিনী, আর তারা প্ল্যান করেছে তাদের রিলেশনশিপ আপাতত কেউ জানবে না, এটা সিক্রেটই থাকবে আগের মতন। তো তারপর ইয়ন আর সিওক আসে একটা শপে। সেখানে ইয়ন কিছু জিনিসপত্র কিনে সিওকের নতুন বাসার জন্য। পরে সেগুলো সিওকের বাসায় দিয়ে সব সেট করে ইয়নকে সিওক দিয়ে যায় তার বাড়িতে পৌঁছে। পরদিন ইয়ন স্কুলে আসে, মিয়ংয়ের সাথে কিছুক্ষণ কথা বলে। আর আজ তো ইয়নের মুডও অনেক ভালো ছিল। তারপর ইয়ন অফিসে আসে, আর সিওক তাকে একের পর এক মেসেজ করে। তাকে বলছিল তার কেবিনে আসতে, তারা একসাথে বসে লাঞ্চ করবে। তবে ইয়ন রিপ্লাই দিতে পারে না, কারণ তার পাশে বসেছিল গং। এবার গং ইয়নকে রিকোয়েস্ট করে তার সাথে মুভি দেখতে যাওয়ার জন্য। কিন্তু ইয়ন বলে, আচ্ছা মুভি না দেখে চলো আমরা কিছু খেতে যাই, আমার তরফ থেকে ট্রিট মনে করে নিও। গং বলে, ও সেটা তো আরো ভালো হয়। অন্যদিকে সিওক ইয়নের জন্য স্পেশালি সুশি নিয়ে আসে। তবে তখনই ইয়ন মেসেজ করে বলে, তুমি লাঞ্চ করে নাও, কারণ আমার কোথাও যেতে হবে। সিওকের তো মনটাই খারাপ হয়ে যায়, কারণ বেচারা কত আশা করে খাবার এনেছিল। তো তখন সিওক নিচে তাকিয়ে দেখে ইয়ন গংয়ের সাথে বাইরে যাচ্ছে। আর ব্যাস, সিওকের মুখের রিয়েকশন বদলে যায়, আর খুব জেলাস ফিল করতে শুরু করে। অন্যদিকে ইয়ন আর গং একে অপরের সাথে বসে কথা বলছিল। আর সেখানে ইয়ন গংকে বলার চেষ্টা করে যে সে চেয়ারম্যান সিওকজিয়নকে পছন্দ করে। তবে তারই কথা বলা শেষ হওয়ার আগেই সেখানে চলে আসে একজন টিচার। আর সে ভেবে নেয় ইয়ন হয়তো মিস্টার গংকে পছন্দ করে। ইয়ন আর গং বোঝানোর চেষ্টা করে যে সে যা ভাবছে তা সত্যি নয়, কিন্তু টিচার ভেবে নেয় তারা তাদের সম্পর্ক লুকিয়ে রাখার চেষ্টা করছে। তাই এই টিচারের থেকে এবার একে একে সারা স্কুল জেনে যায় যে ইয়ন গং রিলেশনশিপে আছে। তো এরপর স্টুডেন্টরা মিলে ইয়ন আর গংয়ের নামে পোস্টার পর্যন্ত ছাপিয়ে দেয়। এবার দেখার পালা সিওক কি করবে পরদিন এসে এসব দেখে। অন্যদিকে সিওক তার বাবাকে বলে আসে সে যেন ইয়নের দাদাকে বিরক্ত করা বন্ধ করে, আর স্কুলের পেছনে পড়াও যেন সে ছেড়ে দেয়। এখান থেকে বেরিয়ে সিওক তার বাসার সামনে আসে। এবার এসে সে বারবার তার মোবাইল দেখে আর বলে, আমি স্কুল থেকে এসেছি, কিন্তু সে এখন পর্যন্ত একটা কলও দিল না, কত বড় কেয়ারলেস। তারপর সিওক তার বাসার ভেতর এসে দেখে, ওমা, সেখানে তো আগে থেকেই ইয়ন বসে আছে। সিওক তার কাছে যেতে ইয়ন উঠে বলে, ধরে ফেলেছি হাতে নাতে। সিওক বলে, আরে আমি তো শুধু এমনিতেই বসেছিলাম, কিছু তো করিনি আমি। ইয়ন বলে, হ্যাঁ তো করলে কি সমস্যা? সিওক বলে, মানে কি বলছো? ইয়ন বলে, বলছি যে কিছু করলে সমস্যা কি? এবার সিওক তার পাশে গিয়ে বসে কিছু করারও বেশ চেষ্টা করে, কিন্তু ঠিক 18 বছর আগের মতন এবারও ইয়ন হাসতে শুরু করে দেয়। আর এখানে সিওক বরাবরের মতনই অভিমান করে বলে, যাও তুমি বাড়ি, আমি আর কিছু করছি না। এখানে তাদের খুব সুন্দর খুনসুটিও হয়।
এবার পরদিন সিওক স্কুলে আসার পথে দুজন টিচারকে কথা বলতে শুনে। তারা বলছিল মিস ইয়ন আর মিস্টার গং তো একে অপরকে পছন্দ করেন, তারা তাদের রিলেশনশিপও শুরু করে দিয়েছে। আমাদের চেয়ারম্যান কি বুকা, তাই তো উনি মিস ইয়নের সাথে ওইরকম চ্যালেঞ্জ ধরেছিলেন। আমার মনে হয় মিস ইয়ন মিস্টার গংকে পছন্দ করেন বলেই হয়তো চেয়ারম্যানের ডেট করার ব্যাপারটা রিজেক্ট করেছিল। এবার আড়াল থেকে সিওক এসব শুনে বেশ রেগে যায় আর ইয়নকে জিজ্ঞেস করবে বলে তাকে খুঁজতে থাকে। অন্যদিকে ইয়ন বাইরে আসছিল গংয়ের সাথে। তখন গং তার জ্যাকেটের চেইন লাগাতে পারছিল না, তাই ইয়ন তাকে হেল্প করে দেয় সেটা উপরে তুলতে। আর তখনই সেখানে সব স্টুডেন্টরা এসে চেঁচামেচি শুরু করে। তারা তো ভেবেই নিয়েছে ইয়ন আর গং কাপল। এবার ইয়ন তাকিয়ে দেখে সেখানে সিওকও দাঁড়িয়েছে আর তার হাত রাগে জেলাসিতে রীতিমতো কাঁপছিল। তার উপর গং আর ইয়ন সেম জ্যাকেটও পরা ছিল। এটা নিয়ে স্কুলের অনেকেই বলছিল যে তারা কাপল না হলে কি ম্যাচিং ড্রেস পরতো। তো তারপর ইয়ন আর সিওক গাড়িতে বসে এই বিষয়ে কথা বলছিল। সিওক তার রাগ জেদ অনেক কন্ট্রোল করে কথা বলার চেষ্টা করে। ইয়ন সিওককে সব বলে যে তারা রিলেশনশিপে আছে, এটা একটা গুজব। সিওক বলে হ্যাঁ ঠিক আছে আমি বুঝতে পারছি, কিন্তু তুমি এই কেন মিস্টার গংয়ের জ্যাকেটের চেন টানলে? ইয়ন বলে আরে আমি তো স্বাভাবিক মন নিয়ে সেটাতে হেল্প করেছি, আমি এত কিছু ভাবিনি। সিওক বলে কিন্তু ইয়ন তোমার তো একটু ভাবা উচিত ছিল। ইয়ন বলে আচ্ছা ঠিক আছে সরি। সিওক বলে কিন্তু সরি কিসের জন্য? ইয়ন বলে আমি কি জানি, যা হয়েছে সব কিছুর জন্যই সরি। সিওক বলে আর এটা কি পরেছ? এই জ্যাকেট তুমি দ্বিতীয়বার আর পরবে না। ইয়ন বলে মানে? আর আমি ইচ্ছে করে ম্যাচিং করে পরে আসিনি, এটা শুধু কাকতালীয়ভাবে ম্যাচিং হয়ে গিয়েছে। আর তুমি এইভাবে ছোট ছোট বিষয়ে আমাকে বকাবকি করতে পারো না। সিওক বলে আরে আমি কখন এসব করেছি? তুমি আমার জায়গায় থাকলে কি করতে? ইয়ন বলে তাহলে কি তুমি আমাকে বিশ্বাস করো না? একটা জিপার তুলে কি আমি ক্রাইম করে ফেলেছি নাকি? সিওক বলে আচ্ছা রেগে গিয়েছো নাকি? ইয়ন বলে হ্যাঁ আমি ক্ষমা চেয়েছি, কিন্তু তাও তুমি কথাটা বাদ দাওনি। সিওক বলে আচ্ছা আমিও সরি সব কিছুর জন্য, কিন্তু তুমি ওখানে যা করেছো তা। ইয়ন থামিয়ে বলে তুমি কি আবার শুরু করবে? তাহলে কিন্তু খুব খারাপ হবে। পরে সিওক আর কিছু বলে না। এবার রাতে সিওক ইয়নের বাসায় আসে তার কিছু জিনিস নিতে। ইয়ন বলে আজ আমি সব প্যাক করে দিব যেন আপনাকে বারবার না আসতে হয়। সিওক বলে থ্যাঙ্কস মিস ইয়ন। এবার ইয়ন মিস্টার গংকে জানায় 2 দিনের জন্য তারা যাচ্ছে একটা ওয়ার্কশপে সব টিচারদের সাথে। সেখানে পার্টি হবে, গান হবে। আর গং যেন একটা গানের প্রিপারেশন নিয়ে আসে, কারণ সেখানে তাকে গাইতে হবে। এবার গং আর ইয়নকে এইভাবে হাসতে দেখে সিওক ভাত ভরে ভরে গিলে যায় আর ভাবতে থাকে কিভাবে ইয়নকে আর গংকে আলাদা রাখবে। তো তারপর সিওককে ইয়ন তার ব্যাগ প্যাক করে দেয় আর সিওক বলে আরে তুমি কি নিশ্চিত 2 দিন বাঁচতে পারবে আমাকে না দেখে? ইয়ন তাকে বাইরে বের করে বলে হ্যাঁ মিস্টার চেয়ারম্যান আমি নিশ্চিত। আর আপনি ভুলে যান আমরা এখন আর টিনেজার না যে একবার না দেখলেই মরে যাব। তো সিওকের এই ইমোশনাল ব্ল্যাকমেলও কাজে আসলো না। তো এবার সিওক রাতে ঠিকঠাক মতন ঘুমাতেও পারছিল না এইসব ভেবে। তাই সে তার অ্যাসিস্ট্যান্টকে কলই করে ফেলে কাল কিছু কাণ্ড ঘটানোর জন্য। এবার কি করবে তা আমরা একটু পরেই দেখতে পারবো। তো পরদিন স্কুলের সব টিচাররা একসাথে অপেক্ষা করছিল বাস আসার জন্য, কারণ তারা তাদের ওয়ার্কশপে যাবে বাসে করে, যেহেতু অনেক মানুষ আর খরচেরও একটা ব্যাপার আছে। তবে তখনই তারা খেয়াল করে একের পর এক কার আসছিল। তারা সবাই শকড হয়ে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে এসব কে করছে। এরপরই দেখা যায় এটা তো চেয়ারম্যান সিওক জিয়ন। সিওক এসে সব টিচারদের বলে আমি স্কুলে চেয়ারম্যান হিসেবে ঠিক করেছি আমার সব টিচাররা আরাম করে তাদের কাজের জায়গায় যাবে, তাই আমি প্রাইভেট কার নিয়ে এসেছি আমার নিজস্ব খরচের সাথে। এবার সবাই তো বেশ খুশি হয়ে যায় আর সিওককে থ্যাঙ্কস জানিয়ে কারে উঠতে থাকে। তবে বেচারা সিওক এত কিছু যার জন্য করলো তাকে সে পায় না নিজের গাড়িতে। মানে ইয়ন আর গং উঠে যায় এক গাড়িতে আর সিওক যাওয়ার আগেই সিওককে নিয়ে নেয় আরেক টিচার তার গাড়িতে। এবার সে কিছু বলতেও পারছিল না, সহ্যও করতে পারছিল না। পরে সারা রাস্তায় সে যায় মরা লাশের মতন, এটা ভেবে ভেবে যে গং আর ইয়ন এক গাড়িতে জার্নি করছে। তার এত কষ্ট সব বিফলে গেল। তো তারপর রাতে পার্টি শুরু হয়। সেখানে গং আর ইয়নকে ডাকা হয় স্টেজে গান করার জন্য। গং যখন ইয়নকে উদ্দেশ্য করে গাইছিল তখন সেখানে মাঝখানে ঢুকে যায় সিওক আর সে শুরু করে ইয়নের বদলে গান। এবার গং আর সিওকের মধ্যে একরকম যুদ্ধই হয়ে যায় গানের মাধ্যমে। ইয়ন সিওকের এসব কাণ্ড কারখানা দেখে খুব হাসে। এবার সিওক ইয়নকে এইভাবে দেখে ছাসিয়া উঠে চলে আসে সমুদ্রের তীরে। সেখানে সে পড়ে যাচ্ছিল তখন সিওক এসে তাকে ধরে আর তারা দুজন বসে কথা বলতে শুরু করে। ছাসিয়া বলে তুমি ইয়নকে বলোনি যে আমি তার মোবাইল লুকিয়েছিলাম? সিওক বলে তুমি কি চাও আমি তাকে বলে দিব?
চাচিয়া বলে, আমার মনে হয় তোমাকে এবার আরও একটা সত্যি কথা বলা উচিত, যা আমি এতগুলো বছর লুকিয়ে রেখেছি। সিওক বলে, কি? চাচিয়া বলে, মনে আছে অনেক বছর আগে যখন তোমার আর ইয়নের ব্রেকআপ হয়েছিল, তখন তুমি তাকে নতুন মোবাইল দিয়ে কল মেসেজ করেছিলে, তাই না? আসলে সেদিন আমি। সিওক চাচিয়াকে থামিয়ে বলে, এই কথাটা আমাকে না বলে তাকে বলো যার মনে তুমি কষ্ট দিয়েছ। সে তো জানেই না এখনো কিছু। আমি সব বুঝতে পেরেছি সেদিন আসলে কি হয়েছিল। তাই যখন তুমি রেডি হবে তখন সমস্ত সত্যিটা ইয়নকে বলে দিও। সে তোমাকে সত্যি নিজের বন্ধু ভাবে, এইভাবে আর তাকে ঠকানোর মানে হয় না। চাচিয়া বলে, আমি ইয়নকে খুব পছন্দ করি, আবার হেইটও করি, কারণ সে আমার মতন না। আমাকে ইয়ন সবসময় নিজের ভালো বন্ধু ভেবেছে, আজও ভাবে। কিন্তু আমি তাকে বন্ধু ভাবলেও তার প্রতি জেলাস ফিল করতাম, তাকে আমি অপছন্দও করতাম। ইয়ন আমার মতন দুই মন নিয়ে কাউকে দেখে না, তার একটাই মন আর একইভাবে আমাকে পছন্দ করে। এই যে আজও ইয়ন আমাকে কত কেয়ার করে, কিন্তু আমি তাকে হেইটও করি, পছন্দও করি। তাই আমার ভয় হয় কিভাবে তাকে বলবো যে আমি আসলে কতটা খারাপ মানুষ, যে তার জীবনে আসা সব ঝড়ের জন্য দায়ী। তো এখানে তারা কিছুক্ষণ কথা বলার পর সিওক চাচিয়াকে তার জুতা দিয়ে যায় আর তার স্যুটও দিয়ে যায়, কারণ চাচিয়ার জুতা পানিতে হারিয়ে গিয়েছে আর রাত হয়ে যাওয়াতে তার যেন ঠান্ডা না লাগে, তাই স্যুটও দিয়ে যায়। তো এরপর সিওক এবার আগের মতন ইয়নের জানালার মধ্যে গিয়ে ঢিল ছুঁড়ে মারে। ইয়ন জানালা দিয়ে তাকিয়ে দেখে সিওক। পরে ইয়ন নিচে আসে আর সেখান থেকে দুইজন লুকিয়ে লুকিয়ে চলে আসে সিওকের রুমে। পরে সিওক আর ইয়ন সেখানে ওয়াইন খায়, আর এখানে সিওক ইয়নের মধ্যে কিছু সুন্দর মুহূর্তও তৈরি হয়। তবে সেটা কতক্ষণ থাকবে তা বলা যায় না, কারণ চাচিয়া ম্যাডাম শুরু করেছেন নতুন খেলা। দেখা যায় সিওকের বাবা যখন সিওককে খুঁজছিল তখন চাচিয়া বলে, আমি জানি সিওক কোথায় আছে, চলুন আমি নিয়ে যাচ্ছি। আর ওইদিকে সিওক আর ইয়ন শুনতে পায় কলিং বেলের সাউন্ড। তো তারপর কি বোম ব্লাস্ট হবে তা আমরা পরবর্তী পার্টে দেখতে পারবো। আপাতত আজকের পার্ট এখানেই শেষ হয়। পরবর্তী পার্টে আমি খুব দ্রুতই আনার চেষ্টা করব। আর নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।